হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সকালবেলায় এখন রান্না বসে দিয়েছি। তো কী কী রান্না করছি পুরোটা দেখে থাকো। ঘুম থেকে উঠলেই শ্বশুরবাড়িতে শুনতে হয় যে অলক্ষ্মী, অপয়া, কত রকম কথা। তো বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই মহিলাদের যা কাজ থাকে, তো সকাল থেকে বাসি কাজ করা, রান্না করা, জল আনা, ঘর গোছানো, তো অনেক কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে। যেটা হচ্ছে কিছু মানুষ ভাবে যে মেয়েদের কোনো কাজ নেই, তো মেয়েরা কিচ্ছু করে না। তো এরকমটাই ভাবে, বা মেয়েদের জীবনের একটাই উদ্দেশ্য হোক যে রান্না বান্না করা আর সংসার সামলানো। তাদের জীবনের কোনো উদ্দেশ্য বা লক্ষ্য থাকা উচিত নয়। তারাও পারে স্বাধীনভাবে বাঁচতে, কিন্তু তাদের বাঁচার অধিকারটা তিলে তিলে শেষ করে দেওয়া হয়, মানসিকভাবে কষ্ট দেওয়া হয়। তো এখন আমি রান্না করছি আর মশলা বাটছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আনারসের চাটনি হবে, তাই আনারসটা কেটে নিচ্ছি। তো সকালবেলায় এতটাই ব্যস্ত থাকি যে ফোনটা আমার প্রায় সময় সুইচ অফ থাকে, চার্জে দেওয়া থাকে, আর এরকম ভিডিও করার কোনো সময়ই হয় না। তো সেদিন একটুখানি সময় ছিল, তাই ফোনটা একটা জায়গায় দেওয়ালে ঠেক দিয়ে তো ভিডিওটা করছি। যে ভিডিওটাও কেউ ধরে দেয় এরকমটা নয়, বেশিরভাগ সময়ই আমাকে নিজেকেই ক্যামেরা ধরে নিজেকেই ভিডিও করতে হয়, কারণ ভিডিও করাটাও আমার একটা শখ, আমার বেঁচে থাকার রসদ। তো এই জন্যই। আর প্রত্যেকটা বাড়ির মহিলাদেরকে সম্মান করা হোক, আমি এটাই চাই। কারণ ছেলেরাও কাজ করে, আমি না বলছি না, কিন্তু তবুও প্রতিটা সংসারে কাজ নিয়ে খোঁটা দেওয়া হয়। কে কটা কাজ করলো, কে কম করলো, কে বেশি করলো, তো এই নিয়ে প্রত্যেক দিন একটা ছোটোখাটো ঝামেলা লেগেই থাকে। তো একটা মানুষ তার পরিবার থেকে যদি সাপোর্ট পায়, প্রত্যেকটা মানুষ যদি তাকে সাহায্য করে, তো সে অনায়াসেই এগিয়ে যেতে পারে এবং সংসারটাও সুন্দর হয়। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। তো রান্নাটা হয়ে এসছে। তো আজকে সবজি রান্না করেছি, চিচিঙ্গা, ভেন্ডি, আলু সব রকম দিয়ে একটা মাখামাখি সবজি, আর সঙ্গে হচ্ছে আনারসের চাটনি। সকালে 6টার সময় উঠেই আমি রান্না বান্না, পুজো, ঘর গোছানো সমস্ত কাজ সেরেই আমি ডিউটিতে আসতে পারি। তো এই টাইমে আমি ভাতও রান্না করতে পারি, কিন্তু আমাকে শাশুমা বলেছে ভাত রান্না করতে না, তো তাই আমি সবজিটাই করে দিয়ে আসি। এবারে সকালে ভাত রান্না করলে দুপুরে খাবে, ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্যই না বলেছে। সারাদিন অনেকটা কাজ থাকে, তো প্রত্যেকটা কাজ ভিডিওতে দেখানো সম্ভব নয়। তার মধ্যে যেটুকু অংশ সবার সঙ্গে ভাগ করা যায়, সেটুকু অংশই আমি শেয়ার করি। তো এই জন্য অনেকেই ভাবে যে আমি বাড়িতে কোনো কাজ করি না। রান্না করা, বাসন মাজা, ঘর গোছানো, এগুলোকে আমি খারাপ বলছি না। প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকের নিজস্ব জেনে রাখা দরকার। নিজে রান্না করতে জানলে যে কোনো সময়ে রান্না করে খাওয়া যাবে, বা যে কোনো পরিস্থিতিতে নিজেকে লড়াই করা যায়। তো এজন্য এটুকু জানা সবার প্রয়োজন। তার মানে এই নয় যে একটা মেয়ের জীবনের উদ্দেশ্যই হবে রান্না করা, সংসার সামলানো আর বিয়ে করা। তো এটাই আমি বলতে চাইছি, যাতে সবাই একে অপরকে সাহায্য করে এবং প্রত্যেকটা সংসার সুন্দরভাবে গড়ে ওঠে, খুঁটিনাটি ঝামেলা ছাড়াই। তো সবাইকেই বলবো, পরিবারের সবাই, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, স্বামী, সন্তান,
সবাই প্রত্যেককে সাহায্য করো যাতে সুন্দর সংসার গড়ে ওঠে। শুধু একে অপরের পেছনে লেগে খোঁটা দিয়ে কোনো লাভ নেই। আমরা গ্রামে থাকি, তো গ্যাসে রান্না হয়, গ্যাস আছে, গ্যাসে রাত্রে রান্না করি। আবার অনেক সময় আমার পরীক্ষার সময় খুব চাপ থাকে বলে তখন গ্যাসে রান্না করি। তো সকাল টাইমটা মাঝে মাঝে উনুনে করি, উনুনেই বেশি করার চেষ্টা করি, কারণ কাঠ জ্বালানি আছে, যাতে উনুনে রান্নাটা হয়। এবং গ্যাসে খুব প্রয়োজনে তখন রান্না করি। রান্নাবান্না করার পরেও মাটির যখন দেওয়াল থাকে, মাটিতে সেখানে লাতা দিতে হয়। তো গ্রামে ঘরে এ কাজ প্রত্যেকটা বধূরাই করে থাকে, কিন্তু আমি সেটা ক্যামেরাতে দেখানোর সময় পাই না, কারণ আমি এই মুহূর্তে ফোনটাকে একটা জায়গায় রেখেছি। ফোনটা হাতে নিয়ে কী করে আমি ভিডিও করব। তো এটুকুই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।